হিন্দুদের উপর হামলা হচ্ছে বাংলাদেশে এবং আইনজীবীরা যারা সন্ন্যাসীর হয়ে দাঁড়িয়েছিলেন তারাও কেউ পৌঁছতে পারলেন না। তাদের একের পর এক আইনজীবীদের উপর হামলা হয়েছে। অর্থাৎ একদিকে সক্রিয় বাংলাদেশ সরকার, কিন্তু হিন্দুদের উপর হামলায় নিষ্ক্রিয় বাংলাদেশ সরকার। আর ইতিমধ্যেই বিশ্বজুড়ে প্রবল চাপের মুখে ব্যর্থতা ঢাকার কৌশল বাংলাদেশের। নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য ভিসা দেওয়া বন্ধ, ভিসা কনসুলার সংক্রান্ত কাজ বন্ধের নোটিশ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে। বাংলাদেশ জুড়ে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলছে দমন পীড়ন। তারই প্রতিবাদে ভারতবর্ষের নানা প্রান্তের পাশাপাশি ত্রিপুরাতেও শুরু হয়েছে আন্দোলন, এবং এমনই একটি আন্দোলন থেকে একটি হামলার অভিযোগ করা হয় এবং সেই হামলার অভিযোগ তুলে এনে নিরাপত্তাহীনতাজনিত কারণ দর্শিয়ে একটি নোটিশ বোর্ডের নোটিশ টাঙিয়ে দেওয়া হয় মোহাম্মদ আল আমিন প্রধান সচিবের তরফ থেকে, এবং তারা জানিয়ে দেন যে অনির্দিষ্টকালের জন্য এই দূতাবাস বন্ধ রাখা হবে। যদিও যে ঘটনার তারা অভিযোগ তুলছেন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গে নিন্দা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। 7 জনকে গ্রেপ্তার করেছে রাজ্যের পুলিশ এবং 3 জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। আগরতলা থেকে প্রসেনজিৎ সাহা, এবিপি আনন্দ। শান্তি ফেরাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যখন ব্যর্থ, গোটা বিশ্ব জুড়ে কড়া সমালোচনা হচ্ছে। বাংলাদেশে কর্পূরের মতো উধাও হয়ে গেল গণতন্ত্র, উল্টে ভারতীয় হাই কমিশনারকে তলব করা হলো। দেখুন কতটা সক্রিয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশ বিদেশ মন্ত্রকে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠানো হলো। সন্ন্যাসীকে আইনি অধিকার না দিতে পারার ব্যর্থতা ঢাকার কৌশল কি এটা? Multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda. We are working across so many issues, and we really want to build a positive, stable, constructive relationship moving forward. There are so many things we are doing. There are so many interdependencies we have, and we want to build on those interdependencies to mutual benefit. And we will keep ensuring that our cooperation benefits our two peoples. The number of positive developments that have taken place in our relationship in the last few months, whether it is trade, it is power transmission, supply of essential commodities, we have maintained a lot of positive momentum in the relationship. We are willing to engage with the interim government of Bangladesh, and we remain interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security and development.